খুব গভীরভাবে আমরা একটু খেয়াল করব। কোরআন তেলাওয়াত করার সময় আমরা এজাহার যখন আসবে তখন আমরা সেখানে স্পষ্ট পরিষ্কার করে পড়ব, গুন্না ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজাদির সহি কোরআন শিক্ষার পক্ষ থেকে রমজান মুবারকার স্বাগতম। আজকে আমাদের আলোচনা নুন সাকিন এবং তানবিনের 4 প্রকারের দ্বিতীয় প্রকার এজহার নিয়ে। আমরা বোর্ডের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, আমরা একটু সুন্দরভাবে আপনাদেরকে লিখে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করছি। সহি কোরআন শিক্ষার দিকে আপনারা ধাবিত হতে পারবেন এবং সহি কোরআন শিক্ষা আমরা শিখতে পারবেন। বাংলা শেখার জন্য একটি ব্যাকরণ আছে, গ্রামার। আরবি শেখার জন্য একটি ব্যাকরণ আছে, আরবি গ্রামার। ইংলিশ শেখার জন্য একটি ইংলিশ গ্রামার আছে। এই কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াতের জন্য একটি দাড়ি কমা একটি গ্রামার আছে, যাকে তাজবিদ বলা হয়। সেই তাজবিদের মধ্যে আজকে আমরা নুনে সাকিন এবং তানবিনের যে 4টি প্রকার আছে, সেই প্রকার থেকে আমরা ইখফা নিয়ে গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্বের মধ্যে আমরা এজহার নিয়ে আলোচনা করছি। এজহার অর্থ স্পষ্ট করে পড়া, পরিষ্কার করে পড়া। কিভাবে? যদি কোনো একটি শব্দের মধ্যে এজহারের 6টি হরফ, এখানে আমরা বোর্ডের মধ্যে দিয়েছি হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফ থেকে নুনে সাকিন বা তানবিনের পরে 6 হরফের যে কোনো একটি হরফ আসলে, নুন সাকিনের পরে যদি 6 হরফের যে কোনো একটি হরফ আসে, হামজা আসে অথবা হা আসে অথবা আইন আসে অথবা হা আসে অথবা গাইন আসে অথবা খ আসে, যে কোনো একটি হরফ নুন সাকিনের পরে আসবে, সেখানে গুন্না হবে না, সেখানে ধরে রাখা যাবে না, একদম স্পষ্ট করতে হবে। যেমন নাকি এখানে মিন হুম, একটু আপনারা দেখলে খেয়াল করবেন, নুনে সাকিনের পরে হা আসছে, এই হায় হাওয়াজ, এখন স্পষ্ট করে পড়তে হবে। এখানে কেউ মিন হুম বললে সেটা ভুল হবে। সেই জন্য সহি শুদ্ধ রূপে যদি তেলাওয়াত করতে যান তাহলে এখানে বলতে হবে মিন হুম, মিন হুম, স্পষ্ট, তাড়াতাড়ি। এখানে কোনো ধরে রাখা যাবে না, গুন্না করা যাবে না। এটা হচ্ছে এজহার, স্পষ্ট করে পড়া। তাহলে নুন সাকিনের পরে হা আসছে, এরপরে নুন সাকিনের পরে আইন আসছে, এই আমরা এখানে দেখাচ্ছি নুন সাকিন, এরপরে আইন, আইন অক্ষর আসছে। নুন সাকিনের যখন আইন আসছে সেখানেও ধরে রাখা যাবে না, ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। আন আম, আন আ, আন আ, আন আ, আন আ, আন আম, এভাবে বলতে হবে। এখানে আন আম বলা যাবে না, এটা গলত, অশুদ্ধ, ভুল। সেজন্য আন আমতা। এরপরে আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি, আজরুন গয়, রুন গয়, দুই পেশ তানবিনের পরে গাইন আসছে, 2 পেশ তানবিনের পরে গাইন আসছে। দেখেন আপনারা ভালো করে, গাইন আসছে। এখানে আজরুন বলা যাবে না, এখানে বলতে হবে আজরুন গয়, আজরুন গয়, আজরুন গয়। তাহলে এজহার তো স্পষ্ট করে পড়া। এজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তখন ওই শব্দকে, যে শব্দের মধ্যে আসবে সেই শব্দকে স্পষ্ট করে গুন্না ছাড়া পরিষ্কারভাবে পড়তে হবে। যেমন আমরা উদাহরণ দিয়েছি আন আমতা, মিনহুম, আনহা, আজরুন গায়রু, আজরুন গায়রু, এভাবে। এটা আপনাদেরকে আমরা এখানে দেখা দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন, এই নুন সাকিনের পরে হা আসছে, নুন সাকিনের পরে আইন আসছে, তানবিনের পরে গাইন আসছে, এগুলা এজহার। তাহলে এজহার তো স্পষ্ট করা পরে। তাহলে এগুলা আমাদের খুব গভীরভাবে আমরা একটু খেয়াল করব। কোরআন তেলাওয়াত করার সময় আমরা এজহার যখন আসবে
তখন আমরা সেখানে স্পষ্ট পরিষ্কার করে পড়ব, গুন্না ছাড়া। আজকে এজাহার শেষ করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে একটু আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আপনারা সেখান থেকে একটু খেয়াল করে করে আপনারা আমার তেলাওয়াতগুলো থেকে এই কায়দাগুলো আপনারা এগুলা কায়দা বলা হয়, অর্থাৎ গ্রামাটিক্যাল। আপনারা এখান থেকে একটু খেয়াল করবেন। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। দর্শক শ্রোতা, আপনাদেরকে আজাদির সহিহ কোরআন শিক্ষার পক্ষ থেকে মোবারকবাদ, স্বাগতম।